আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই শাকটা চিনতে পারছেন? এটা হচ্ছে মেথি শাক। একটু তিতা, তিতা লাগে, হালকা তিতা লাগে এটা। এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, কুচি করব। কুচি করা শেষ। এবার রসুন ৩টাই দিব, কারণ এক আঁটি শাক তো বেশি রসুন লাগবে না। অল্প রসুন দিয়ে হয়ে যাবে। ঠিক আছে? যে রসুন কুচি করে নিই। এখন চুলাতে কড়াইয়ে দিয়ে দিলাম। একটু তেল দিয়ে দিলাম। আমি সয়াবিন তেল খাই, তো ওইটাই দিয়ে দিছি। আমাদের এদিকে গ্যাস নাই, সিলিন্ডারে রান্না করতে হয়, তাই অল্প স্বল্প কিছুই রান্না করি। চুলাটা হালকা কমানো আছে। রসুনগুলা বাদামি করে ভাজা হলে তারপরে শাক দিয়ে দিব। জানি মোটামুটি সবাই শাক ভাজি করতে জানেন, আমি আগে জানতাম না, তবে এখন জানি। অনেকে শাকে পেঁয়াজ দেয়, পেঁয়াজ কুচি দেয়, আমি শুধু রসুন কুচিটাই দিলাম। রসুনের ঘ্রাণটা আমার কাছে ভালো লাগে। হালকা বাদামি হয়ে গেছে। ঠিক আছে, এখন শাকটা দিয়ে দিব। অনেকে এটার বুটের ডালের ঝোল করেও খায়, ওইটাও ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে বুটের ডাল দিয়ে ঝোল করলে ভালো লাগে। একটু দিয়ে দিব হালকা লবণ, পরিমাণ মতো আর কি, হালকা না, যতটুকু প্রয়োজন হবে ততটুকু দিব। লবণ দিলাম। ঠিক আছে, তারপর আস্তে আস্তে পানি বের হয়ে যাবে শাক থেকে। পানি ঝরাইয়া রাখছি, তারপরও পানি বের হবে। ভাজা শুকনো মরিচ দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে এই শাকটা। ভাবছেন এত অল্প শাক কে খাবে? আমি একাই খাবো। এই শাক তিতা তো, ওই জন্য কেউ খায় না, আমি একাই খাবো। এবার দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। যে কাঁচামরিচ একটা দুটো ভেঙে দিছি, একটা দুটো আস্ত দিচ্ছি। এবার ঢাকনাটা দিয়ে দিব। অনেকটা পানি বের হয়েছিল। পানিটা শুকায় গেলে, একটু ভাজা ভাজা হলে, ভালো করে সিদ্ধ হয়ে গেলে এই যে উঠায় নিছি। ঠিক আছে, হয়ে গেছে আমার মেথি শাক ভাজা। গরম গরম শাক। আগেই বলছি, আমাদের এদিকে যেহেতু গ্যাস নাই, সিলিন্ডারে রান্না করি আর অল্প স্বল্পই রান্না করি। একবার খাবো, ইয়াম ইয়াম করব। ভাত আর গরম গরম শাক। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি। এভাবে মেথি শাক ভাজি করে খাবেন, দেখবেন যে ভালো লাগে। এটা অনেক উপকারী। ঠিক আছে, এই শাকটা চুলের জন্য উপকারী। এরপরে যাদের ডায়াবেটিস আছে তারাও হচ্ছে, মানে এটা খেলে ভালো আর কি, যেহেতু একটু তিতা তিতা স্বাদ আসে, উপকার আর কি এটা অনেক। ওকে, বিসমিল্লাহ। অনেক মজা ছিল। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।